হোম পেজে এইরকম তারার ছবি দেখলে আমি মুগ্ধ হয়ে তাকাই থাকতাম। আই হ্যাড জিরো আইডিয়া এই ছবিগুলো কীভাবে তোলা। বাট ফেসবুকে স্টার পার্টি নামে একটা গ্রুপে যখন আমি দেখলাম অ্যাস্ট্রো ফটোগ্রাফি নিয়ে একটা ট্যুর হবে সেন্ট মার্টিনে, আই ডিসাইডেড আমি যাব। ইভেন দো অ্যাস্ট্রো ফটোগ্রাফি নিয়ে আমি কিছুই জানতাম না, বাট আই ডিসাইডেড টু ট্রাই সামথিং নিউ। ইয়েস, ঠিক দেখতেছেন, আমি সেন্ট মার্টিনের জাহাজ থেকে পাখির ছবি না তুলে বসে বসে কোট করতেছি। এটাই জীবন। সেন্ট মার্টিনে আসার পর আমরা যেই রিসোর্টটাতে উঠলাম ওটার নাম সিনবাদ। ওটাকে ইনিশিয়ালি ভালোই লাগছিল, ওয়েলকাম করলো ভালোভাবে, বাট প্রবলেম হলো যখন খেতে বসলাম, অসম্ভব দাম। বার্লিনেও আমি এর থেকে কম দামে খাই। এই প্রবলেম সলভ করলো শামসু মামা। সিম্বাতে মারি ফেলার জন্য 550 টাকা খরচ, 700 টাকা আলার পুতলা হালার ওইখানে 60টা লাঠি দেওয়ার দরকার। তাতে একটা মানুষ ওঠায় এখানে 80 টাকা খরচ করার জন্য ওই মানুষ ওইভাবে কি নির্যাতন করা যায়? আপনার কি এটা করলো? আমি এখন ফেসবুকে ছাড়বো এটা। এরপর এই মামা আমাদের পুরো গ্রুপের খাবার দাবারের সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে নেয়। ভাই কোরাল এবং ডাল সালাদ, হ্যাঁ কোরাল ডাল সালাদ সব ভিতরে একজন 300 টাকা করে, ঠিক আছে 320 টাকা করে রাখবো। আচ্ছা, আমরা ওই রিসোর্টে আর এক বেলাও খাইনি। আর কে নিব? আমরা দিনের বেলায় সমুদ্রের ছবি তুলতাম। আর রাতে বের হতাম তারার ছবি তুলতে। অ্যাস্ট্রো ফটোগ্রাফি কিন্তু অন্য জনরার ফটোগ্রাফির মতো অত স্ট্রেট ফরওয়ার্ড না। যারা অ্যাস্ট্রো ফটোগ্রাফি নিয়ে জানেন না তাদেরকে হালকা একটু আইডিয়া দিই। ফার্স্টে আপনাকে প্ল্যান করা লাগবে মুন ফেজ, ওয়েদার, এইসব জিনিস কনসিডারেশনে নিয়ে। দেন আপনাকে এমন একটা জায়গায় যাওয়া লাগবে যেখানে আশেপাশে কোনো লাইট নাই, অথবা থাকলেও অনেক কম। এই জন্যই সেন্ট মার্টিনে আসা। এরপর ফাইনালি যখন আপনি ছবি তুলবেন তখন আপনাকে একটা ছবি তুললে হবে না, একই আকাশের একই তারার 100টা ছবি তোলা লাগবে। প্রশ্ন হচ্ছে কেন? রাতের বেলায় যখন আপনারা ছবি অথবা ভিডিও করেন ফোন দিয়ে, তখন দেখবেন ফোনের মধ্যে অনেকগুলো নয়েজ আছে। এই যে এগুলো হচ্ছে নয়েজ। অন্ধকারে ছবি তুলতে গেলে এই নয়েজগুলো আপনার ক্যামেরাতেও থাকবে, বাট এখানে একটা বিষয় হচ্ছে নয়েজগুলো কিন্তু র্যান্ডম, বাট স্টারের যে পজিশনগুলো সেগুলো কিন্তু ফিক্সড। সো আপনার 100টা ছবিতে তারাগুলা সবসময় সেম স্পটে থাকবে, বাট নয়েজগুলো যেহেতু র্যান্ডম, 100টা ছবিতে নয়েজগুলা 100টা জায়গাতে থাকবে। অনেক স্ট্যাকিং সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলা এই 100টা ছবির সবগুলা তারাকে একসাথে লাইন আপ করবে। সো তারাগুলা আরও ব্রাইট আর শার্প দেখাবে। আর নয়েজগুলো যেহেতু র্যান্ডম, সফটওয়্যার সেগুলোকে টোটালি বাদ দিয়ে দিবে। সো ফাইনালি ইউ উইল গেট এ ক্লিন ইমেজ লাইক দিস। এরপর অনেকগুলো ছবি জোড়া দিয়ে যে একটা ছবি আপনি পাইলেন, সেই ছবিটাকে আবার লাইট রুম অথবা ফটোশপে নিয়ে যেতে হবে। তারপরে আপনি ওইখানে আরেক লেভেলের এডিট করবেন, কালার টালার ঠিক করবেন। সব শেষে আপনার রেজাল্ট হবে এইরকম কিছু ছবি। এতক্ষণ যে এই ছবিগুলো দেখলেন তার কোনোটাই কিন্তু আমার তোলা না। ইনফ্যাক্ট এই ভিডিওতে আমি যত রাতের আকাশের ক্লিপগুলো ইউজ করছি সেগুলা বেশিরভাগই রনি ভাই আর মাইনুল ভাইয়ের তোলা।
আমি তুলি নাই কারণ আমি অ্যাস্ট্রোফটোগ্রাফি ওইভাবে এনজয় করিনি। দুইটা কারণে। জাস্ট একটা ছবি পাওয়ার জন্য অনেক 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 এফোর্ট দেওয়া লাগে, যেটা আমার হার্ডওয়ার্কের থ্রেশহোল্ড ক্রস করে। অ্যান্ড সেকেন্ডলি, এই ট্রিপের সেকেন্ড দিন থেকে আমার মন খারাপ ছিল, কারণ একটা হরিবল জিনিস হয়েছে। লেন্স ভেঙে গেছে। তোমার 1,10,000 টাকা লেন্স। ট্যুরের শেষ দিন, সময় এত ফাস্ট কিভাবে গেল আই ডোন্ট নো। ট্যুর শেষে সবাই একে একে তাদের তোলা ছবিগুলো আপলোড দিচ্ছিল, বাট আমি দিই নাই। ইন্টারেস্টিংলি, ফটো এডিটিং সফটওয়্যারের বদলে আমি একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করলাম। আই ওয়ান্টেড টু ট্রাই অ্যাস্ট্রোফটোগ্রাফি, বাট আই ডিসকভার্ড সামথিং নিউ, ভিজুয়াল স্টোরি টেলিং। এই ভিডিও থেকে যদি আপনি একটা লেসন টেক অ্যাওয়ে হিসেবে নিতে চান, তাহলে সেটা হচ্ছে নতুন কিছু ট্রাই করতে কখনো ভয় পাবেন না। নতুন জিনিসটা হয়তো আপনাকে ফিট ইন নাও করতে পারে, বাট ইউ উইল প্রবাবলি ডিসকভার সামথিং আনএক্সপেক্টেড, সামথিং দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ ইন এ ডিফারেন্ট ওয়ে। এই সেন্ট মার্টিন ট্যুরের গোল ছিল 20,000 তারার ছবি তোলা। আমি তুলি নেই। ইনস্টেড আমার ফ্রেন্ড লিস্টে 20 জন নতুন মানুষ অ্যাড হয়েছিল। আজকে 1.5 বছর পরেও ঘুম থেকে ওঠার পরে আমার ইনবক্সে ফার্স্টেই সেই গ্রুপ চ্যাটের মেসেজ থাকে। অ্যান্ড তারার ছবির বদলে আমি এইরকম ভিডিও আপলোড দিই। নাও এনজয় দ্য ফার্স্ট ভিডিও, যেটা এই ট্রিপের শেষে আমি বানাইছিলাম। When King Lear dies in Act 5, do you know what Shakespeare has written? He's written, he dies. That's all, nothing more. No fanfare, no metaphor, no brilliant final words. The culmination of the most influential work of dramatic literature is, he dies. It takes Shakespeare a genius to come up with, he dies. And yet every time I read those two words, I find myself overwhelmed with dysphoria. And I know it's only natural to be sad, but not because of the words he dies, but because of the life we saw prior to the words. And I am not asking you to be happy that I must go. I'm only asking that you turn the page, continue reading, and let the next story begin. And if anyone ever asks what became of me, you relate my life in all its wonder and end it with a simple and modest, he died.